ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदो कमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। सर्वप्रथमे আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌড়ীয় আচার্যবর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের নতুন বছরের ভাগবতম ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মায়েরা এবং প্রভুজিরা, যারা লাইভে এবং জুমে উপস্থিত হয়েছেন সকলকে আমার প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। এখন আমি ভাগবত হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। যেহেতু আমাদের মহারাজ 6টার সময় ক্লাস দেবে, আমাকে আপনাদের 5:30টার সময় ফ্রি করে দিতে হবে। আধা ঘন্টার মধ্যে আপনাদের রেডি হয়ে আসতে হবে। ওর পরে আজকে আমাদের বছরের প্রথম শনিবার, আমাকে প্রশ্নোত্তর পর্ব করতে হবে। এর জন্য আমি গীতা আর ভাগবত ক্লাস এখন মহারাজের ক্লাসের আগে শেষ করব। হরে কৃষ্ণ। আমাদের ভাগবতম এখন হচ্ছে স্কন্দ 3 অধ্যায় 15 এবং 22 নম্বর শ্লোক। সবাই বের করুন। ভাগবতম হচ্ছে স্কন্দ 3 অধ্যায় 15 এবং শ্লোক 22। কালকে রাত্র 12টায় আমরা 21 নম্বর পর্যন্ত শেষ করেছি। নিউ ইয়ার আমরা স্টার্ট করেছি ভাগবত পড়ে। প্রণাম। 12:30টায় আমরা 10টা থেকে 12:30 পর্যন্ত 12:15 পর্যন্ত কালকে ক্লাস হয়েছে। ধন্যবাদ।
সবাই ছিল যে এটা আমার খুব ভালো লেগেছে, অনেকেই ছিল। তো 22 নম্বর শ্লোক, ভাগবতমের 3য় স্কন্ধের 15 অধ্যায় 22। বাপীষু বিদ্রুম বাপীষু বিদ্রুম তটাসু অমল অমৃত অপসু প্রেষানিতা নিজ বনে তুলসীভি ঋষম অভ্যার্চতি শলক মুন্ন সমীক্ষ ব্রক্ত মুচ্ছে শীতম ভগবতে ভগবতা ইতি অমত অঙ্গজশ্রী। ইভা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। অনুবাদ। লক্ষ্মী দেবী দাসী পরিবৃতা হয়ে প্রবাল খচিত দিব্য জলাশয়ের তীরে তার বাগানে তুলসী দল নিবেদন করে পরমেশ্বর ভগবানের পূজা করেন। ভগবানের পূজা করার সময় তারা যখন জলে উন্নত নাসিকা সমন্বিত তাদের সুন্দর মুখমণ্ডলের প্রতিবিম্ব দর্শন করেন, তখন তাদের কাছে তা আরো অধিক সুন্দর বলে মনে হয়, কেননা তাদের মুখ ভগবান কর্তৃক চুম্বিত হয়েছে। তাৎপর্য পড়বো প্রভু? পড়ুন। তাৎপর্য। জয় শ্রী প্রভুপাদ কি জয়। সাধারণত কোন রমণী যখন তার পতির দ্বারা চুম্বিত হন তখন তার মুখমণ্ডল আরো সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে, যদিও বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী দেবীর সৌন্দর্য কল্পনারও অতীত। তবুও তিনি তার মুখমণ্ডলকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য ভগবানের চুম্বনের প্রতীক্ষা করেন। যখন লক্ষ্মী দেবী তার উদ্যানে তুলসী দলের দ্বারা ভগবানের আরাধনা করেন তখন তার সুন্দর মুখমণ্ডল অপ্রাকৃত সরোবরের স্ফটিক স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হয়। এখানে বলেছে লক্ষ্মী দেবী দাসী পরিবৃতা হয়ে প্রবাল খচিত দিব্য জলাশয়ের তীরে তার বাগানে তুলসী দল নিবেদন করে পরমেশ্বর ভগবানের পূজা করেন। তার মানে আমরা বুঝতে পারি লক্ষ্মী দেবী পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান বিষ্ণু পূজা করে কি দিয়ে? তুলসী। তাহলে তুলসীর মাহাত্ম্য কতখানি। এখানে কিন্তু বলেনি সে অনেক উপঢৌকন অনেক কিছু, তাই না। মেইন বলেছে কি দিয়ে পূজা করে? তুলসী দল। এর জন্য গৌরাঙ্গ প্রভু হ্যাপি নিউ ইয়ার। এটা কিন্তু ভাগবত ক্লাস চলছে। প্রণাম প্রভু। প্রণাম। ভাগবত ক্লাস চলছে? হ্যাঁ, ভাগবতমের 3য় স্কন্ধের 15 অধ্যায় 22 নম্বর শ্লোক। আচ্ছা প্রভু, প্রণাম। মহারাজ আসবে তো 6টায়, এর জন্য আমি গীতা ভাগবতটা মহারাজ আসার আগে শেষ করব। ঠিক আছে, ঠিক আছে, বের করুন 3য় স্কন্ধের 15 অধ্যায়ের 22 নম্বর। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। প্রণাম। এখানে বলেছে লক্ষ্মী দেবী দাসী পরিবৃতা হয়ে প্রবাল খচিত দিব্য, তার মানে যে জলাশয় বা যে সরোবরে ভগবান শুয়েছিল সেটা কি হীরা জহরত দিয়ে বাঁধানো ছিল। সেই জলাশয় তীরে তার বাগানে তুলসী দল নিবেদন করে পরমেশ্বর ভগবানের পূজা করেন। তার মানে লক্ষ্মী দেবী ভগবানের প্রীতি উৎপাদনের জন্য কি করেন? তুলসী দল দিয়ে পূজা করেন। এই শ্লোকগুলো আপনারা কোড মার্ক করে রাখুন। কখনো কোনো জায়গা আপনি বলতে গেলে অনেক সময় বলবে ধর এসব তুলসী পূজা করতে হবে, কে বলছে?
তখন দেখাবেন যে ভাগবতে পর্যন্ত বলেছে 21 নম্বর শ্লোকটা এবং 22 নম্বর শ্লোকও তুলসীর মাহাত্ম্য বর্ণনা করেছে, যে স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর পূজা তুলসী দিয়ে করতেন। তারপর বলছে ভগবানের পূজা করার সময় তারা যখন জলে উন্নত নাসিকা সমন্বিত তাদের সুন্দর মুখমণ্ডলের প্রতিবিম্ব দর্শন করেন, তখন তাদের কাছে তা আরো অধিক সুন্দর বলে মনে হয়, কেননা তাদের মুখ ভগবান কর্তৃক চুম্বিত হয়েছে। এমনিতে তো বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী এবং পরিকর দেখতে অনেক সুন্দর, কিন্তু আরো সুন্দর কেন তাদের কাছে আরো সুন্দর, কেননা তাদের মুখ ভগবান কর্তৃক, কারণ কি তাদের মুখটা জলের মধ্যে পড়েছে তো, আর ভগবানের মুখও কি জলের মধ্যে পড়েছে, এর জন্য এটাকে মানা হয়েছে যে কৃষ্ণ সেই বৈকুণ্ঠবাসী যারা সহজ মানে পত্নী তাদেরকে তিনি চুম্বন করছেন, এর জন্য তাদের দেখতে আরো সুন্দর লাগছে। তাৎপর্য, সাধারণত কোন রমণী যখন তার পতির দ্বারা চুম্বিত হন তখন তার মুখমণ্ডল আরো সৌন্দর্য মণ্ডিত হয়ে ওঠে। যদিও বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী দেবীর সৌন্দর্য কল্পনার অতীত, তবুও তিনি তার মুখমণ্ডলকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য ভগবানের চুম্বনের প্রতীক্ষা করতেন। যখন লক্ষ্মী দেবী তার উদ্যানে তুলসী দলের দ্বারা ভগবানের আরাধনা করেন, তখন সুন্দর মুখমণ্ডল অপ্রাকৃত সরোবরের স্ফটিকের জলে প্রতিবিম্বিত হয়। তো ভগবান শ্রীকৃষ্ণের যখন লক্ষ্মী দেবী পূজা করেন তখন দেখতে আরো সুন্দর, আরো অপূর্ব লাগছিল, এই কথা বললেন। তো আমরা বুঝতে পারি যে এই তুলসীর বর্ণনা ভাগবতমের 3য় স্কন্ধের 15 অধ্যায় 21 এবং 22 নম্বর শ্লোকে তুলসীর কথা বলা হয়েছে। দেখুন এখানে না 22 নম্বরে তো বলেছে, আর একটা জায়গায় বলছে ও 21 না, একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে আপনার 19 আর হচ্ছে 22 নম্বর। দেখুন 19 নম্বরের অনুবাদটা গতকাল আমি রাত্রে পড়িয়েছি। 19 নম্বরে বলেছে কি, 19 নম্বরে বলছে যদিও মন্দার, কুন্দ, কুরবক, উৎপল, চম্পক, অর্ণ, পূর্ণাঙ্গ, নাগকেশর, বকুল, কমল ও পারিজাত বৃক্ষসমূহ অপ্রাকৃত সৌরভ মণ্ডিত পুষ্পে পূর্ণ, তবুও তারা তুলসীর তপস্যাচার্যের জন্য তাকে বহু সম্মান করে। তাই সমস্ত বৃক্ষের মধ্যে সবচেয়ে পূজনীয় বৃক্ষ বা সম্মানীয় বৃক্ষ কোনটা? তুলসী। কেননা ভগবান তুলসীকে বিশেষ মর্যাদা প্রদান করেছেন এবং তিনি স্বয়ং তুলসী পত্রের দ্বারা মালা কণ্ঠে ধারণ করেন। ভাগবত তুলসীর বর্ণনা করেছেন, ব্রহ্মাজি নিজের মুখে ভাগবতে তুলসীর বর্ণনা করেছেন। এবার 23 নম্বর, যত্ন ব্রজন্তি অঘবিদ রচনা অনুবাদাত শৃণন্তি যে অন্য বিষয়া কুকথা মতিঘ্নি যাস্তু শ্রুতা হত ভগৈ নৃভি আত্মসারা তান তান ক্ষিপন্তি অসরণেষু তমসু হন্ত ইয়ে কি বলেন, তনুশ্রী মা পড়ন্ত।
হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। প্রণাম মা। অনুবাদ। দুর্ভাগা মানুষেরা বৈকুণ্ঠ লোকের বর্ণনা সম্বন্ধে আলোচনা না করে যা শ্রবণের অযোগ্য ও বুদ্ধিকে বিভ্রান্ত করে সেই সমস্ত অনর্থক বিষয় সম্বন্ধে শ্রবণ করে, তা অত্যন্ত শোকের বিষয়। যারা বৈকুণ্ঠ বিষয়ে বর্ণনা ত্যাগ করে জড় জগৎ সম্বন্ধে আলোচনা করে তারা অজ্ঞানের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়। তাৎপর্য পড়বো বুঝি? হ্যাঁ মা। তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। সবচাইতে হতভাগ্য মানুষ হচ্ছে নির্বিশেষবাদীরা, যারা চিৎ জগতে অপ্রাকৃতিক বৈচিত্র্য বুঝতে পারে না। তারা বৈকুণ্ঠ লোকের সুন্দর এখানে বলা হয়েছে, ভালো করে শুনুন, এখানে হয়েছে দুর্ভাগা মানুষেরা বৈকুণ্ঠ লোকের বর্ণনা সম্বন্ধে আলোচনা করে না, যা শ্রবণের অযোগ্য ও বুদ্ধিকে বিভ্রান্ত করে। সেই সমস্ত অনর্থক বিষয় সম্বন্ধে শ্রবণ করে, তা অত্যন্ত শোকের বিষয়। যারা বৈকুণ্ঠ বিষয়ে বর্ণনা ত্যাগ করে জড়জগৎ সম্বন্ধে আলোচনা করে তারা অজ্ঞানের গভীরতম প্রদেশে কি করে? প্রক্ষিপ্ত হয়। শাস্ত্রে বলছেন, যারা এই শব্দ, ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের গুণকীর্তনের জন্য শব্দ ব্যবহার করে না, তাদের কি বলে, অজ্ঞানের গভীরতম অন্ধকার প্রদেশে প্রক্ষিপ্ত করা হবে। তা আপনারা দেখুন, আমরা যে আমাদের শব্দ দিয়েছে ভগবান, কথা বলার শক্তি দিয়েছে, এটা কি জন্য? একমাত্র কৃষ্ণের গুণকীর্তন, তার নাম, তার কথা। যদি এগুলো আমরা করি তাহলে আমরা অজ্ঞানের মধ্যে পড়ব না, আর যদি না করি তাহলে আমরা অজ্ঞানের মধ্যে পড়ব। আমার কথা না, কে বলছে? ব্রহ্মাজি কাকে বলছে? এই সমস্ত দেবতাদের বলতেছে। সমস্ত দেবতারা জানতে চেয়েছে না, প্রভু এত অন্ধকার কেন হয়ে গেছে চারিদিকে, হে ব্রহ্মাজি আপনি বলুন এত অন্ধকার হওয়ার কারণ কি? তখন ব্রহ্মাজি এই কি করছে? বৈকুণ্ঠ লোকের কথা বলছে। বৈকুণ্ঠ লোকের কারণ কি? এই জয় বিজয়ের কাহিনীতে যাওয়ার আগে ভগবত ধামের পরিবেশটা বর্ণনা করছে, তাই না? আমরা যখন দেখব কোনো একটা সিচুয়েশন সম্পর্কে শুনতে গেলে আগে ওর পরিবেশটা আগে শুনতে হয়। যখন গোপী গীত শুনবেন সেখানেও কি করবে? আগে ভগবান ভাগবতে সেখানকার সিনারিও আগে বর্ণনা করে, জায়গাটা কিরকম দেখতে সুন্দর সেরকম। সো এর দ্বারা বোঝাচ্ছে যে বৈকুণ্ঠ লোকের মানে ভক্তরা কোনোদিন কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা আলোচনা করে না, অন্য কোনো কথা তারা প্রজল্প করে না। একমাত্র কৃষ্ণের ধাম, কৃষ্ণের নাম, কৃষ্ণের কথা, এটাই তারা আলোচনা করে, অন্য কোনো বিষয় আলোচনা করে না। এর জন্য যে ব্যক্তি ভগবত ধামে যেতে চায় তাকে কি করতে হবে? এই জীবনেই তাকে সর্বদা, যেরকম আজকালকার জগতে আছে না, আপনি যদি আমেরিকান গ্রিন কার্ড পান বা আমেরিকার ভিসা পান, লন্ডনের ভিসা পান, তো আপনি কি করবেন? আপনি চামচ দিয়ে খাওয়া শিখবেন, কিভাবে কাঁটা চামচ দিয়ে খায়। শর্ট প্যান্ট পরে চেষ্টা করবেন, লুঙ্গি ছেড়ে দিবেন, হ্যাঁ না? মেয়েরা জিন্স প্যান্ট পরা শিখবে, হ্যাঁ না? ওই দেশে যে জিন্স প্যান্ট পরতে হবে, শাড়ি পরা ছেড়ে দিবে, হ্যাঁ না? এই সমস্ত জিনিস শিখবে। কারণ কি? ওই দেশে এই কালচার। ইংলিশ শিখবে, ইংলিশ কোর্সে ভর্তি হবে। কেন? যে ওখানে গিয়ে কি করবে, সে ইংলিশ বলতে পারে কিনা।
সো ঠিক একটা কান্ট্রি থেকে যদি আর একটা কান্ট্রিতে যেতে আমরা ওইখানকার জিনিসগুলো এই জায়গাতে বসে প্র্যাকটিস করি, তো ভগবত ধামে যাওয়ার জন্য আমাদেরকে এখানে বসেই সেগুলো করতে হবে। এই কথা ব্রহ্মাজি কি বলছে, ইনডাইরেক্টলি আমাদেরকে বুঝাচ্ছে। আমরা যদি ভগবত ধাম যেতে চাই তাহলে আমাদের এভাবে হওয়া উচিত। নেক্সট, তাৎপর্য পূরণ। প্রভুজি তাৎপর্য প্রথম থেকে পড়বো? হ্যাঁ মা। সবচাইতে হতভাগ্য মানুষ হচ্ছে নির্বিশেষবাদীরা, যারা চিৎ জগতের অপ্রাকৃতিক বৈচিত্র্যকে বুঝতে পারে না। তারা বৈকুণ্ঠ লোকের সৌন্দর্য সম্বন্ধে আলোচনা করতে ভয় পায়, কেননা তারা মনে করে যে বৈচিত্র্য মানে হচ্ছে জড়। এই ধরনের নির্বিশেষবাদীরা মনে করে যে চিৎ জগৎ সম্পূর্ণরূপে শূন্য, অথবা অন্য কথায় বলতে গেলে সেখানে কোনো বৈচিত্র্য নেই। সেই মনোভাবকে এখানে কুকথা মতিঘৃণ্য বলে বর্ণনা করা হয়েছে। এর জন্য বলছে যারা মায়াবাদী, তারপর হচ্ছে যারা নির্বিশেষবাদী, তারা ভগবত ধাম সম্পর্কে আলোচনা করে না। কেন? তারা বলে ভগবান তো শূন্য, যেহেতু ভগবান শূন্য তাহলে তার বাড়িঘরও শূন্য, তো বাড়িঘর নেই, ভগবানের জন্য থাকার সুন্দর বিপণী, তারপরে কুঞ্জ, এসব কিচ্ছু নেই। এর জন্য তারা কি করে, ভগবানের এই সমস্ত লীলা মানে বৈচিত্র্য আলোচনা করতে চায় না। কেন? তারা ভয় পায়। তাহলে চিন্তা করে কি, এগুলো আলোচনা করলে আমরা জড়ো হয়ে যাব, আমরা জড়ো হয়ে যাব। কারণ কি বৈচিত্র্যটা হচ্ছে এসব হচ্ছে জড়ো, হ্যাঁ না? যেরকম আমাদের যেরকম বলা হয়, সবাই কত সুন্দর করে সেজে গুজে আসছে না, তনুশ্রী মা কত সুন্দর নিউ ইয়ার সুন্দর সেজে আসছে, প্রমিলা মাতাজি, হ্যাঁ না, লীলাশ্বরী মাতাজি ওনার কোনো প্রোগ্রামে গেছে, সবাই কত সুন্দর না। এ যদি আপনি সাধু মানে কি বলে মায়াবাদী সাধুদের কাছে, এরা বলবে এরা কর্মী সব। কেন? ওরা বলবে এইসব সাজা গুজে হচ্ছে মায়া, এগুলো হচ্ছে মায়া। কিন্তু আমাদের আচার্যগণ এগুলো মায়াবাদী। আমাদের আচার্যগণ বলে তুমি যদি কৃষ্ণের জন্য এগুলো করে থাকো, মায়া না। কারণ কি, ভগবানও সুন্দর দেখতে পছন্দ করে, ভগবানও মানে কি বলে বিশ্রী অবস্থা দেখতে পছন্দ করে, হ্যাঁ না? এখন বলবেন প্রভু আমরা তো অনেক লীলা কথা শুনি যে আচার্যগণ এত ছিল, তারা জটামাটা, সেটা হচ্ছে ট্রান্সিডেন্টাল স্তর, আমরা ওই স্তরে যাব তখন। কিন্তু বেসিক্যালি আমাদের যেহেতু আমরা প্রিচিং মুভমেন্টে আছি, সেহেতু আমাদেরকে কি থাকতে হবে, সুরুচি সম্পন্ন থাকতে হবে। কোনো ভালগাড়ো না, আবার কোনো খারাপও না, আমাদেরকে সুরুচি সম্পন্ন থাকতে হবে, যেন আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। এর জন্য জড়বাদীরা এসব আলোচনা করতে চায় না। তারা কেন কি, তারা বৈচিত্র্যকে ভয় পায়, তারা মনে করে বৈচিত্র্য হচ্ছে জড় বস্তু, বুঝতে পেরেছে? এজন্য কিছু কিছু সাধুদের কাছে যাবেন, ধুর এরা কিসের সাধু, এরা সব শাড়ি টাড়ি এইসব পরে টোরে, দেখছো ফাটা শাড়ি পরতে হবে তাহলে বুঝতে হবে ভক্ত, এইসব হচ্ছে তাদের ফিলসফি। তারপরে অর্থাৎ অর্থহীন কথার দ্বারা যাদের বুদ্ধিমত্তা বিভ্রান্ত হয়েছে, এখানে শূন্যবাদের দর্শন অথবা চিৎ জগতের নির্বিশেষ অবস্থার নিন্দা করা হয়েছে, কেননা তা মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে। নির্বিশেষবাদী অথবা শূন্যবাদী দার্শনিকেরা কিভাবে মনে করতে পারে যে এই জড় জগৎটি বৈচিত্র্যে পূর্ণ, এবং তারপরেই তারা বলে যে চিৎ জগতে কোনো বৈচিত্র্য নেই। কথিত হয় যে
এই জড় জগৎ হচ্ছে চিৎ জগতের বিকৃত প্রতিফলন। তাই চিৎ জগতে যদি বৈচিত্র্য না থাকে তাহলে এই জড় জগতের অনিত্য বৈচিত্র্যকে কি করে সম্ভব? জীব জড় জগৎ অতিক্রম করতে পারে, তা অর্থ এই নয় যে চিন্ময় বৈচিত্র্যকে বলে কিছু নেই। তাই এই কথার দ্বারা আমরা কি বুঝি? এখানে প্রভুপাদ বলেছে যেহেতু এই জগৎটা হচ্ছে প্রকৃত জগতের প্রতিবিম্ব, তাই না? যদি প্রকৃত জগতে কি থাকে, আপনার প্রকৃত জগতে যদি বৈচিত্র্য থাকে, সো এই জগতে কি বৈচিত্র্য থাকবে না? হ্যাঁ, ও জগতে হয়তো সুরুচি সম্পন্ন বৈচিত্র্য, এই জগতে হচ্ছে নোংরা বৈচিত্র্য, কিন্তু বৈচিত্র্য থাকবে। আবার অনিত্য, পার্মানেন্ট না। এর দ্বারা আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা শিক্ষা হচ্ছে ভগবানের সেবা পূজার মধ্যে বৈচিত্র্য আনতে হবে। যারা প্রত্যেক, যদিও এখানে হয়তো যারা ভগবানের ভোগ লাগিয়ে খান তা তো ঠিক আছে, যারা ভোগ লাগান না, ওই প্রতিদিন যদি নকুল বাতাসা দেন, ভগবান মনে করে এর কাছে থেকে কোনো লাভ নেই, এর কোনো বৈচিত্র্য নাই। এর জন্য ভগবানও বৈচিত্র্য পছন্দ করে। যেরকম প্রতিদিন একই ড্রেস, আরে আজকে হ্যাপি নিউ ইয়ার, আপনি কত গর্জিয়াস ড্রেসিং করেছেন, আপনার ভগবানকেও গর্জিয়াস পড়াতে হবে না। ভগবান একজন ব্যক্তি, ইজ নট এ রোবট অর এ আইডল। ভগবান একজন ব্যক্তি, তার বৈচিত্র্য পছন্দ। এর জন্য ভগবানকে বিশেষ দিনে বিশেষ সময়ে বিশেষ মুহূর্তে তাকে, যেমন এখন একটু ঠান্ডা, ভগবানকে কুসুম কোমল জল দিতে হবে। যখন যে জলটা আপনি ভগবানকে খেতে পান করতে দেন সেটা অবশ্যই কি একটু গরম জল হতে হবে। যেরকম আমি যে জল পান করছি, এখন আমি যদি গরম জল পান করি তাহলে ভগবানকে ঠান্ডা জল দেওয়া যাবে না? কারণ ভগবানও বৈচিত্র্য পছন্দ করে, হ্যাঁ না? তো এর জন্য এর দ্বারা আমাদের শিক্ষা হচ্ছে ভগবানের সেবা পূজার মধ্যেও বিশেষ করে তার ড্রেসিং। আপনারা দেখেছেন যে আমি একটা লেখা পোস্ট করেছি, একটা পোস্টার দিয়ে, ভগবান কোন দিন কোন ড্রেস পছন্দ করে, কোন কালার কবে পছন্দ করে, সেই অনুসারে আপনি কি করবেন, ভগবানকে ড্রেস পরাবেন। কোন কালার ভগবান কোন দিন পছন্দ করে, বোঝা গেল? তারপরে শ্রীমদ ভাগবতের এইখানে বিশেষ করে এই শ্লোকটিতে প্রকৃষ্ট রূপে বলা হয়েছে যে যারা পরব্রহ্মের চিন্ময় প্রকৃতি ও বৈকুণ্ঠ লোকের বিষয় আলোচনা ও হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন তারা ভাগ্যবান। বৈকুণ্ঠ লোকের বৈচিত্র্য ভগবানের চিন্ময় লীলা বিলাসের সম্পর্কে বর্ণিত হয়েছে, কিন্তু ভগবানের চিন্ময় ধাম ও দিব্য কার্যকলাপের কথা হৃদয়ঙ্গম করার চেষ্টার পরিবর্তে মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতির সাধনের চেষ্টায় অধিক আগ্রহী। এই জড় জগতে তাহলে প্রভুপাদ এখানে একটা কথা বলছে, ভালো করে এটা শুনুন। প্রভুপাদ বলছে ভাগবতমের এইখানে বিশেষ করে এই শ্লোকটিতে প্রকৃষ্ট রূপে বলা হয়েছে যারা পরম ব্রহ্ম এবং চিন্ময় প্রকৃতি ও বৈকুণ্ঠ লোকের বিষয়ে আলোচনা ও হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন তারা ভাগ্যবান। তাই আপনারা সবাই ভাগ্যবান। কেন? আপনারা ভগবানের ধাম সম্পর্কে শুনছেন, বছর শুরু করেছেন ধাম সম্পর্কে শুনে, তারপরে এই আলোচনা আদি শ্রবণ করছেন, আপনারা ভাগ্যবান। তাই ভাগবত বলেছে ভাগ্যবান কারা? আমরা এই জগতে মনে করি ভাগ্যবান হচ্ছে কারা? যার টাকা আছে, বাড়ি আছে, সৌন্দর্য আছে, বিদ্যা আছে, এরা হচ্ছে ভাগ্যবান। কিন্তু ভাগবত বলেছে ভাগ্যবান কারা? যারা ভগবানের কথা শ্রবণ কীর্তন করে তারা হচ্ছে ভাগ্যবান। আমার কথা না, ভাগবতে বলছে তারা ভাগ্যবান।
বৈকুণ্ঠ লোকের বৈচিত্র্য ভগবানের চিন্ময় লীলা বিলাসের সম্পর্কে বর্ণিত, কিন্তু ভগবানের চিন্ময় ধাম ও দিব্য কার্যকলাপ কথা হৃদয়ঙ্গম করার চেষ্টার পরিবর্তে মানুষ কি করে, রাজনৈতিক বিষয়ে আলোচনা করে, পেপার পত্রিকা পড়ে, তাই না, টিভি টুভি দেখে, এইভাবে সময় নষ্ট করে। বাট আমাদের এভাবে সময় নষ্ট করা উচিত না। ভগবানের কথা, ভগবানের নাম, এগুলোই করা উচিত, হ্যাঁ না। তারপরে এই জড় জগতে যেখানে তারা কেবল কয়েক বছরের জন্য থাকবে, সেখানকার সমস্যাগুলির সমাধান করার জন্য তারা কত সভা সমিতি ও আলোচনা করে, সেই করে, কিন্তু বৈকুণ্ঠ লোকের চিন্ময় পরিস্থিতি হৃদয়ঙ্গম করার ব্যাপারে তাদের কোনো রকম আগ্রহ নেই। তাদের যদিও একটু ভাগ্য থেকে থাকে, তাহলে তারা ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আগ্রহী হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তারা চিৎ জগৎকে হৃদয়ঙ্গম করতে পারছে, ততক্ষণ তাদের নিরন্তর এই জড় জগতের অন্ধকারে পৌঁছতে হবে। তার মানে এখানে বলছে যাদের একটু ভাগ্য আছে, তারা যদি ভাগ্যটাকে কাজে লাগাতে চায়, তাহলে কি করা উচিত, তাদের সময়টাকে ভগবানের কথা, নাম, ভগবানের লীলা স্মরণে ব্যবহার করা উচিত, তাহলে তার ভাগ্য ভালো হবে। নতুন বছরে সবাই তো আপনারা ভগবানের কাছে চেয়েছেন, ভগবান এই বছর আমার ভাগ্যটা ভালো করো। ভাগ্য ভালো না, ভালো হওয়ার প্রসেস ভাগবত দিয়ে দিয়েছে। সেটা কি, যদি কেউ শ্রবণ কীর্তন করে তাহলে তার ভাগ্য ভালো হবে, আর যে শ্রবণ কীর্তন করবে না তার ভাগ্য দুর্ভাগা হয়ে যাবে। আমার কথা না, ভাগবত বলেছে। আর যদি ভাগবতের কথা মিথ্যা হয়, তাহলে সব মানুষ জলে ফেলে দিবে, সব জলে ফেলে দিবে। এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবান এই বছর জন্য আরো আমরা কি হয়, শ্রবণ কীর্তনে মতি হয়, তাহলে আমার ভাগ্য ফিরবে, সেটা হচ্ছে ভগবত ভক্তি হবে। 24 নম্বর, যে অভ্যর্থিতম অপি চ ন নিগতিম প্রপন্না জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম সহধর্মম যত্র আরাধনম ভগবত বিতন্তরি অমুষ্য সন্মহিতা বিততয়া বত মায়ায়াতে মায়াতে। লীলানন্দিনী মা পড়ুন তো। হরে কৃষ্ণ প্রণাম। শ্রী ব্রহ্মা বললেন, প্রিয় দেবতাগণ, মনুষ্য জীবন এতই মহত্বপূর্ণ যে আমরা সেই জীবন প্রাপ্ত হওয়ার বাসনা করি। কেননা মনুষ্য জীবনে ধর্মত জ্ঞান পূর্ণরূপে লাভ করা যায়। কেউ যদি মনুষ্য জীবন লাভ করা সত্ত্বেও পরমেশ্বর ভগবান ও তার ধাম হৃদয়ঙ্গম না করে, তাহলে বুঝতে হবে যে সেই বহিরঙ্গা প্রকৃতির প্রভাবের দ্বারা অত্যন্ত প্রভাবিত। ব্রহ্মা বললেন, দেখুন ব্রহ্মা হচ্ছে আমাদের আদি পিতা। ব্রহ্মা বললেন, প্রিয় দেবতাগণ, দেবতাদের বললেন। এখানে একটা প্রশ্ন হতে পারে, অনেক মূর্খ মানুষ প্রশ্ন করতে পারে যারা কম বুদ্ধি, প্রভু এগুলো তো বলছে দেবতাদের জন্য, আমরা এগুলো শুনে কি করব? আমাদের তো বলেনি যে এগুলো করতে হবে। লীলানন্দিনী মা, আপনার ব্যাকের লাইটটা আপনি একটু অ্যাঙ্গেল হয়ে বসুন, ওটা ফোকাস করে। আপনার চেয়ার ঘুরিয়ে দিন। ওটা না, ওই পিছনে একটা লাইট জ্বলছে।
হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। না ঠিক আছে, আমি অন্য জায়গায় বসি। বৃষ্টি হচ্ছে বাবু অনেক করে। এবার ঠিক আছে। এবার বলছেন, এখন প্রশ্ন হতে পারে, অনেক কম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি বলতে পারে, প্রভু এই কথাগুলো তো সব দেবতাদের জন্য বলছে, আমরা শুনে কি হবে? এখানে দেবতা বলতে সেই ব্যক্তিদের বুঝিয়েছে যাদের মধ্যে দৈব গুণ আছে, মানে সত্য গুণের বিকাশ আছে। তা মানুষের মধ্যেও তো দেবতা প্রকৃতির মানুষ থাকে না, যারা ধরুন সত্য প্রকৃতি, মানে সত্যগুণ প্রকৃতি, নম্র, ভদ্র, শান্ত, ধীর, স্থির, এ সমস্ত সত্যগুণের প্রতি, এই ধরনের ব্যক্তিদের জন্য এই কথা বলছে। প্রিয় দেবতাগণ, মনুষ্য জীবন এতই মহত্বপূর্ণ যে আমরাও সেই জীবন প্রাপ্ত হওয়ার বাসনা করি। আমরাও সেই বাসনা করি, কেননা মনুষ্য জীবনে ধর্মতত্ত্ব ও জ্ঞান পূর্ণরূপে লাভ করা যায়। মনুষ্য জীবন এতই মহত্বপূর্ণ যে আমরাও সেই জীবন প্রাপ্ত হওয়ার বাসনা করি। আমরাও বাসনা করি। মনুষ্য জীবন এতই মহত্বপূর্ণ, ব্রহ্মা বলছে যে আমিও বাসনা করি এই মনুষ্য জীবন প্রাপ্ত হওয়ার জন্য। কেন? তাহলে ভাগবতের এই কথা দিয়ে বোঝা যায় মনুষ্য জীবন প্রাপ্ত না হলে কোনোদিন ভগবত ধাম যাওয়া যাবে না। আপনি দেবতা হয়ে বা দেবলোকে গিয়ে কোনোদিন ভগবত ধাম যেতে পারবেন না। এই মনুষ্য জন্ম নিয়ে এই মনুষ্য লোকে এসে এই গীতা ভাগবত শ্রবণ করে, হরিনাম করে, কৃষ্ণ প্রসাদ পেয়ে তারপরে গোলক বৃন্দাবন যেতে হবে। অন্য কোনো উপায়ে ভগবত ধাম যাওয়া যাবে না, অন্য কোনো উপায়ে ভগবত ধাম যাওয়া যাবে না। এজন্য বলছে যে মনুষ্য জীবন এতই মহত্বপূর্ণ যে আমরাও সেই জীবন প্রাপ্ত হওয়ার বাসনা করি। কেননা মনুষ্য জীবনে ধর্মতত্ত্ব ও জ্ঞান ও পূর্ণরূপে লাভ করা যায়। কেউ যদি মনুষ্য জীবন লাভ করা সত্ত্বেও পরমেশ্বর ভগবান ও তার ধাম হৃদয়ঙ্গম না করে, তাহলে বুঝতে হবে যে সে বহিরঙ্গা প্রকৃতির প্রভাবের দ্বারা প্রভাবান্বিত। তার মানে যে এই মনুষ্য জন্ম পেয়ে ভগবত ভক্তি না করবে, এজন্য নরোত্তম দাস ঠাকুর তার গানে বলেছে না, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া খাইল বিষ। এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি রাধা গোবিন্দের ভজনা করার জন্য, ভক্তি করার জন্য, আর যদি তাই না করি জেনে শুনে বিষ খাওয়া। ইন্দ্রিয় তৃপ্তি করা মানে বিষ পান করা। এর জন্য আমাদের মনুষ্য জন্মটাকে কাজে লাগাতে হবে রাধা কৃষ্ণের ভজনা করে। তাৎপর্য পড়ুন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। যে সমস্ত মানুষ পরমেশ্বর ভগবান ও তার চিন্ময় ধাম বৈকুণ্ঠ লোকের প্রতি আগ্রহ প্রকাশ করে না, ব্রহ্মাজি তাদের তীব্রভাবে নিন্দা করেছেন। ব্রহ্মাজি পর্যন্ত মনুষ্য জীবন লাভ করার বাসনা করেন। ব্রহ্মা অন্যান্য দেবতাগণ মানুষদের থেকে অনেক ভালো জড় শরীর লাভ করেছেন, তবুও দেবতারা এমনকি ব্রহ্মা পর্যন্ত মনুষ্য জীবন লাভ করার বাসনা করেন, কেননা সে সমস্ত জীব দিব্য জ্ঞান ও ধর্ম আচরণের পূর্ণতা প্রাপ্ত হতে চান। মনুষ্য জীবন বিশেষ করে তাদের জন্য এক জন্মে ভগবত ধামে ফিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু মনুষ্য জীবনে অন্তত পক্ষে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভক্তির অনুশীলন শুরু করা উচিত। মনুষ্য জীবন এখানে বলছে ব্রহ্মাজি পর্যন্ত মনুষ্য জীবন লাভ করা বাসনা করেন। ব্রহ্মা এবং অন্যান্য দেবতাগণ মানুষদের থেকে অনেক ভালো শরীর লাভ করেছে, তবুও দেবতারা এমনকি ব্রহ্মা পর্যন্ত মনুষ্য জীবন লাভ করা বাসনা, কেননা যে সমস্ত জীব দিব্য জ্ঞান ও ধর্ম আচরণে পূর্ণতা প্রাপ্ত হতে চায়,
মনুষ্য জীবন বিশেষ করে তাদের জন্য। তার মানে এই দেবতা শরীরে কোনোদিন পূর্ণ কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব না, একমাত্র মনুষ্য জীবনেই কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব। এর জন্য আমাদের এই মনুষ্য জন্মটা, প্রণাম, মনুষ্য জন্মটা খুব গুরুত্বপূর্ণ। দেবতারও দুর্লভ হচ্ছে এই মনুষ্য জন্ম। তারপরে হচ্ছে এক জন্মে ভগবত ধামে ফিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু মনুষ্য জীবনে অন্ততপক্ষে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভক্তি অনুশীলন শুরু করা উচিত। হ্যাঁ, আমরা জানি হয়তো এক জীবনে ভগবত ধাম প্রাপ্ত হওয়া সম্ভব নয়, কিন্তু মনুষ্য জীবনে একটা অ্যাডভান্টেজ কি আছে, আমরা কি করতে পারবো না, জীবনের উদ্দেশ্যটা কি সেটা মনুষ্য জীবনে জানতে পেরে আমরা স্টার্টিং করতে পারবো। এই জীবনে যতটা করলাম বাকি না হয় পরের জন্মে আর একবার চান্স নেবে, কিন্তু যদি স্টার্টিংই না হয় তাহলে শেষ করব কবে? এর জন্য মনুষ্য জন্ম কি, দ্য বিগিনিং অফ দ্য স্পিরিচুয়াল লাইফ। মনুষ্য জন্মের অপর নাম কি? বিগিনিং অফ স্পিরিচুয়াল লাইফ, আপনার ভক্তি জীবনের শুরু। যেরকম আমাদের শিক্ষা দীক্ষা দেওয়া হয় না, আমরা দীক্ষা মানে মনে করি কি, বাস এখন আর মঙ্গল আরতি দরকার নেই, 6 মাস তো করেছি অনেক কষ্টে ঠান্ডা জল টল দীক্ষা নেওয়ার জন্য, এখন তো আমার দীক্ষা হয়ে গেছে, আমি পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত হয়ে গেছি, নিত্য সহচরী হয়ে গেছি। কিন্তু অক্সফোর্ড ডিকশনারিতে বলে ইনিশিয়েশন মানে টু বি বিগিনিং, শুরু করা। শিক্ষা দীক্ষা মানে হচ্ছে শুরু করা। এর জন্য মনুষ্য জীবন প্রাপ্ত হলে আমাদের যে দীক্ষা হয় সেটা মানে আমরা ভক্তি জীবন শুরু করলাম। এখন যেহেতু আমার ভক্তি জীবন শুরু হয়ে গেছে, তার মানে এটা শেষ হবে, এটার শেষ হবে। কিন্তু যদি শুরুই না করে শেষ কিভাবে হবে, তাই না? অনেকে দেখেন না, খাবার সময় কি বলে, আরে প্রভু আর দিয়ে না, আমি তো কিছুই খেতে পারবো না, এত দিয়েছে আমি কিছুই খেতে পারবো না, না এটা উঠান উঠান, আমি খেতে পারবো না কিছু। তখন যারা দেয় তারা কি বলে, আরে প্রভু শুরু তো করেন, শুরু করেন, আমরা তো আসি, যদি না পারেন আমরা তো আসি, শুরু তো করেন। দেখা গেল শুরু করে সবটাই কাভারেজ করে নিল। এর জন্য আমাদের শুরু করতে হবে ভক্তি জীবন। তারপরে মনুষ্য জীবন একটি সবচাইতে মহা সৌভাগ্য বলা হয়েছে, কেননা তা হচ্ছে অজ্ঞানের সমুদ্র উত্তীর্ণ হওয়ার সবচাইতে উপযুক্ত তরণী। গুরুদেবকে সেই তরণীর সবচাইতে সুদক্ষ কর্ণধার বলে মনে করা হয় এবং শাস্ত্রের নির্দেশ হচ্ছে অজ্ঞানের সমুদ্রের উপর দিয়ে ভেসে যাওয়ার জন্য অনুকূল বায়ু। যে সমস্ত মানুষ তার জীবনে সমস্ত সুযোগের সদ্ব্যবহার করে না সে আত্মহত্যা করেছে। তাই যে ব্যক্তি মানব জীবনে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করে না, মায়া শক্তির প্রভাবে সে তার জীবন হারায়। ব্রহ্মা এই প্রকার মানুষদের দুরবস্থার কথা ভেবে আক্ষেপ করেছেন। হরে কৃষ্ণ। এখানে একটা জিনিস বলেছে, এটাকে লিখে রাখুন বা মনে রাখুন। এখানে বলেছে মনুষ্য জীবন একটি সবচেয়ে মহৎ সৌভাগ্য বলা হয়, কেননা তা হচ্ছে অজ্ঞান সমুদ্রের উত্তীর্ণ হওয়ার সবচেয়ে উপযুক্ত তরণী। তাহলে আমাদের জীবনটা হচ্ছে কি, একটা তরণী মানে নৌকা। আর এই নৌকার মাঝি বানাতে হবে কাকে? সেটা হচ্ছে গুরুদেবকে। গুরুদেব হচ্ছে কর্ণধার হবে, আর শাস্ত্র জ্ঞান হবে কি, এই অজ্ঞান সমুদ্রের কি বলে অনুকূল বায়ু হবে আপনার এই তরণী চালিয়ে যাওয়ার তাই না? তাই যে সমস্ত মানুষ, তাই জীবনটা হচ্ছে একটা নৌকা, গুরুদেব হচ্ছে কি বলে কর্ণধার, আর গুরুদেব শাস্ত্র কথা হচ্ছে মানে পাল, সেই বলে বায়ু বা পাল, বুঝতে পেরেছেন?
কারণ কি বায়ুটা তো নির্দেশ করার জন্য কি লাগবে, আপনাকে একটা পাল তো লাগবে, তাহলে তো বাতাসটা চলে যাবে। বাতাসটা তো আটকানোর জন্য একটা ইয়ে লাগবে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। আর এই অনুকূল বায়ুটা কি, সেটা হচ্ছে শাস্ত্র। তাই পালটা হচ্ছে কি আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। আর হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত গুলো হচ্ছে বা শাস্ত্রের কথা হচ্ছে অনুকূল বায়ু। এই চারটা জিনিস যদি ঠিক থাকে তাহলে এই রণতরী কি হবে, কুলে গিয়ে পৌঁছাবে। তা না হলে শুধু সমুদ্রের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করবে, কুল কিনারা পাবে না। 25 নম্বর, যচ্চ ব্রজন্তি অনিমিষাম অনিমিষাম ঋষভ অনুবৃত্তা দূরে জমা হি উপরি ন স্পৃহনীয় শিলা ভূর্ত মিথ সুযশ কথন অনুরাগ বৈক্লব্য বাষ্প কলয়া পুলকীকৃত অঙ্গা। না, আজকে 24 পর্যন্তই থাক, 25 বিশাল বড়, নিলে আমি গীতা ক্লাস শেষ করতে পারবো। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। যারা আপনারা লাইভে শুনছেন আপনারা একটু অপেক্ষা করেন 1 মিনিট, আমরা এখন গীতা ক্লাস করব। আমি এই লাইভটা বন্ধ করে দিয়ে আর একটা লাইভ শুরু